একটু ভেবে দেখুন তো, আপনার জীবনে এমন কেউ কি আছে যার সাথে আপনার শেষ দেখাটা হয়ে গেছে, অথচ আপনি তা জানেনই না? প্রশ্নটা অদ্ভুত শোনাল, তাই না? কিন্তু এটাই শায়দ জীবনের সবচেয়ে কঠিন সত্যিগুলোর একটা। আমরা প্রায়ই ভাবি শেষ দেখা বা শেষ বিদায় মানে একটা পরিকল্পিত মুহূর্ত, চোখে জল, ভারী গলা আর অনেক না বলা কথা। কিন্তু সত্যিটা হলো, বেশিরভাগ শেষ দেখাই খুব সাধারণ, খুব সাদামাটা হয়। এতটাই সাধারণ যে আমরা টেরও পাই না যে সেটাই ছিল শেষ। তার আগে আমার একটি রিকোয়েস্ট, ভিডিও ফুল দেখবেন। যারা আমার ভিডিও নতুন দেখছে, আমার ভিডিওগুলো কেমন লাগে দয়া করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভাবুন তো আপনার স্কুলের সেই সেরা বন্ধুটির কথা, যার সাথে টিফিন ভাগ করে খেতেন, ছুটির পর একসাথে বাড়ি ফিরতেন। একদিন স্কুল শেষে বললেন, কাল দেখা হবে, কিন্তু তারপর হয়তো তার বাবার বদলির চাকরি হলো, তারা অন্য শহরে চলে গেল। সেই কাল দেখা হবে আর কোনোদিনও আসেনি। আপনার অজান্তেই স্কুলের গেটের সামনের সেই সাধারণ বিকেলটাই ছিল আপনাদের শেষ দেখা। কলেজ জীবনের সেই সিনিয়র ভাই বা আপুটার কথা ভাবুন, যে আপনাকে নোটস দিয়ে, পরামর্শ দিয়ে সাহায্য করত। তার বিদায় অনুষ্ঠানে আপনি হয়তো বলেছিলেন, যোগাযোগ রেখো। সেও হেসে বলেছিল, অবশ্যই। কিন্তু তারপর মহাকালের স্রোতে দুজনেই হারিয়ে গেছেন। কর্মজীবন, সংসার আর নতুন সম্পর্কের ভিড়ে সেই যোগাযোগটা আর করা হয়ে ওঠেনি। সেই ফেয়ারওয়েলের দিন তোলা সেলফিটাই ছিল আপনাদের একসাথে শেষ ছবি। কিংবা ধরুন আপনার পুরনো পাড়ার সেই দোকানদার কাকুর কথা, যার সাথে প্রতিদিন সকালে দেখা হতো, দুটো ভালো মন্দ কথা হতো। একদিন আপনি নতুন জায়গায় বাড়ি ভাড়া নিলেন। শেষবার তার দোকান থেকে জিনিস কেনার সময় হয়তো বলেছিলেন, আসবো কিন্তু কাকু মাঝে মাঝে। সেই আশাটা আর হয়নি। আপনার অজান্তেই সেই দিনের কথোপকথনটি ছিল আপনাদের শেষ কথা। এই সব বিদায়গুলোয় একটা বিষণ্ণতা আছে, একটা দীর্ঘশ্বাস আছে, কিন্তু এগুলো মেনে নেওয়া যায়। কারণ আমরা জানি মানুষটা আছে, শুধু দূরত্ব বেড়ে গেছে। যোগাযোগ নেই, কিন্তু তার অস্তিত্ব আছে। কিন্তু সবচেয়ে কঠিন বাস্তবতা হলো সেই শেষ দেখা, যার পর মানুষটা আর এই পৃথিবীতেই থাকে না। একটু ভাবুন, আপনার খুব কাছের কেউ, হতে পারে কোনো বন্ধু, আত্মীয় বা সহকর্মী, যার সাথে আপনার শেষ দেখা হয়েছিল খুব স্বাভাবিক একটা দিনে। হয়তো কোনো চায়ের দোকানে একসাথে আড্ডা দিয়েছেন, কিংবা অফিসে কোনো প্রজেক্ট নিয়ে কথা বলেছেন, কিংবা কোনো অনুষ্ঠানে দেখা হয় হেসে কুশল বিনিময় করেছেন। বিদায় নেওয়ার সময় হয়তো বলেছিলেন, পরে কথা হবে বা দেখা হবে আবার। আপনি তখন ঘুণক্ষরেও কল্পনা করেননি যে ওটাই পরে বা আবার আর আসবে না। আপনি যদি জানতেন ওটাই আপনাদের শেষ আড্ডা, তাহলে হয়তো চায়ের কাপটা আরেকটু ধীরে শেষ করতেন। যদি জানতেন ওটাই শেষবার তার হাসি দেখা, তাহলে হয়তো তার মুখের দিকে আরও একটু বেশি সময় তাকিয়ে থাকতেন। যদি জানতেন ফোনে বলা সেই সাধারণ ভালো থাকিস কথাটাই হবে শেষ কথা, তাহলে হয়তো আরও কিছুক্ষণের জন্য তার গলাটা শুনতেন। মৃত্যু যখন হঠাৎ করে কাউকে ছিনিয়ে নিয়ে যায়, তখন আমাদের কেবল মনে হয়, ইস, যদি জানতাম ওটাই শেষ দেখা, তাহলে হয়তো ছোটখাটো সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতাম। যদি জানতাম, তাহলে হয়তো একবার জড়িয়ে ধরে বলতাম, তোর থাকাটা আমার জন্য খুব জরুরি ছিল। কিন্তু জীবন আমাদের সেই সুযোগ দেয় না। কোনো বিদায়ী নোটিশ দিয়ে আসে না, কোনো শেষ কথাই নিজেকে শেষ বলে ঘোষণা করে না। তাহলে এই ভাবনার মানে কি? এর উদ্দেশ্য কি? আপনাকে ভয় পাইয়ে দেওয়া? সারাক্ষণ এক অজানা আশঙ্কায় রাখা? না, বিলকুল না। এই গভীর উপলব্ধির উদ্দেশ্য হলো আমাদের জাগিয়ে তোলা, আমাদের শেখানো যে প্রতিটি মুহূর্ত মূল্যবান, প্রতিটি সম্পর্ক দামি। আমরা প্রায়ই ভবিষ্যতের পরিকল্পনায় এতটাই মগ্ন থাকি যে বর্তমানকে ভুলে যাই। আমরা ভাবি, পরে কথা বলবো, পরে দেখা করব, পরে ধন্যবাদ জানাবো। কিন্তু সেই পরে যে আসবেই তার কোনো নিশ্চয়তা নেই। আমাদের হাতের মুঠোয় যে সময়টা আছে সেটাই আসল। আপনার পাশে যে মানুষগুলো এখন আছেন, আপনার বাবা মা, ভাই বোন, বন্ধু, সঙ্গী, তারাই আপনার বর্তমান। তাদের সাথে কাটানো প্রতিটি মুহূর্তকে অবহেলা করবেন না। ফোনের স্ক্রিনের চেয়ে প্রিয়জনের মুখের দিকে বেশি করে তাকান। একটা মেসেজ টাইপ করার চেয়ে তার কথাটা মন দিয়ে শুনুন। আপনার আজকের দেখা হবে কথাটা যেন শুধু একটা শব্দ না হয়, একটা আন্তরিক অনুভূতি হয়। আপনার ভালো থেকো বলাটা যেন শুধুই অভ্যেস না হয়, একটা সত্যিকারের প্রার্থনা হয়। কারণ আমরা কেউই জানি না আমাদের পরিচিত কোনো মানুষের সাথে আমাদের শেষ দেখাটা হয়ে গেছে কিনা।
আমরা শুধু পারি বর্তমানকে ভালোবাসতে, বর্তমানকে যাপন করতে। তাই পরের বার যখন কারোর কাছ থেকে বিদায় নেবেন, তখন মুহূর্তটাকে অনুভব করুন, একটা আন্তরিক হাসি দিন। কারণ জীবনের সবচেয়ে বড় সত্যি হলো, কোনো বিদায় আগে থেকে জানিয়ে আসে না যে এটাই শেষ বিদায়। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এই ধরনের আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।